তাবলিগ জামায়াতের বড় আয়োজন বিশ্ব ইজতেমা। প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বসে এই আয়োজন। মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত। কিন্তু হতাশার বিষয়, পবিত্র এই আয়োজনেও ঢুকে পড়েছে দ্বন্দ্ব, বিবাদ, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। যার এক পক্ষে রয়েছেন মাওলানা জুবায়েরপন্থী, অপর পক্ষে আছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। শান্তির ধর্ম ইসলামে কেন এই বিভেদ? শত বছর আগে দিন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের মাওলানা ইলিয়াস শাহ দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমার আয়োজন শুরু করেন। সেই থেকে কাল পরিক্রমায় ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ কান্ধলভি তাবলিগ জামাতের কিছু সংস্কারের কথা বলে আসছিলেন, যা থেকেই বিরোধের সূত্রপাত। ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণার অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। তার এসব বক্তব্যে দারুল উলুম দেওবন্দি অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। তারা বলেন, সাদ কান্ধলভি যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। এছাড়াও বিভিন্ন সময় কুরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নব্বয়াত ও মাসালা নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন মাওলানা সাদ। এ কারণে মতপার্থক্য বাড়তে থাকে বিরোধীদের সাথে। দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ পায় 2017 সালে, যা সহিংস রূপ নেয়। বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের তাবলিগ জামায়াতের শীর্ষ নেতারা। মিস্টার কান্ধলভির সমর্থকরা বলছেন, তাদের নেতাদের বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরে বাংলাদেশের সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। সংঘাতের শঙ্কায় 2017 সাল থেকেই মাওলানা সাদ কান্ধলভিকে আর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। 2018 সালে জুলাই মাসে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশকে আনুষ্ঠানিক সমর্থন দেন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা আহমেদ শফি। বাংলাদেশে তখন থেকেই সাদ বিরোধী অংশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন মাওলানা জুবায়ের আহমেদ, আর সাদপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। এই অভ্যন্তরীণ কোন্দলের কারণেই টঙ্গীতে ওই বছর বিশ্ব ইজতেমা বন্ধ ছিল। পরের বছর জায়গা সংকুলন এবং দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে সরকারি হস্তক্ষেপে আলাদা আলাদাভাবে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার আয়োজনের অনুমতি দেওয়া হয়। শুরু হয় দুই পর্বের বিভক্তির বিশ্ব ইজতেমা। প্রতিবারের মতো এবারও সিদ্ধান্ত হয়েছে দুই ভাগে হবে বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি মাওলানা জুবায়ের ও 7 ফেব্রুয়ারি মাওলানা সাদ এর অনুসারীরা আয়োজন করবেন মুসলিম উম্মার দ্বিতীয় সর্বোচ্চ এ সম্মেলন। কিন্তু দুই পক্ষের বিরোধে এবার এই বিশ্ব সম্মেলন হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।